সন্ধ্যা, সন্ধ্যা, ও হ্যাঁ, ওই আমার ভালোবাসা, তুমি না। আমাকে বলে দিতে, আমি নিজেই পিছনে সরে যেতাম। আমার জন্য তোমার আনন্দই সবচেয়ে বড় জিনিস। আমি তোমাকে খুব ভালোবেসেছি সন্ধ্যা, সত্যি মন থেকে। আর সবসময় এটাই ভাবতাম যে এমন কি করব যাতে তুমি আমার হও, আমাকে ভালোবাসো। আর তার বদলে এই দিলে আমায়। আমার বাচ্চার খবর শুনে মনে হলো যে আমার আর কিচ্ছু চাই না। তুমি যেরকম যা খুশি করবে আমি মেনে নেব, সব সহ্য করব, আনন্দের সাথে সহ্য করব। কোন বাচ্চা? এই বাচ্চা তো তোমারই না, এটা আকাশের বাচ্চা। আর আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি গৌতম। আকাশ, হাত ছাড়ো। আরে ছাড়ছেই না এ, ছাড় 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 আমাকে। আকাশ, হায় হায় সন্ধ্যা, কি লাগছে তোকে? নজর না লাগে কারুর, একটু কাজল লাগিয়ে নি। আসলে তোর মতো সুন্দরী না আর কেউ নেই। আরে বাবা গৌতম, তৈরি হয়ে গেছিস? মা, প্রণাম মা। ভালো থাকিস। আয় বস, এখানে খাবার খেয়ে নে। মা, ওই সন্ধ্যাকে আসতে দাও। আর তুমি তো জানোই যে ওকে ছাড়া আমি ব্রেকফাস্ট করি না। সন্ধ্যা, আরে ও সন্ধ্যা, আরে এসো খেয়ে নাও। এতক্ষণ ধরে কি করছো ওখানে? সাহায্য নাকি অন্য কিছু? কি বলতে চাইছেন আপনি? এই বাড়িতে শান্তিতে একটু রেডিও হতে পারি না। সন্ধ্যা, মা ওভাবে বলেনি। উনি কি বলতে চাইছেন সেটা ভালো করে জানি। এই সব কিছু তোমার জন্য হচ্ছে। কেন অপেক্ষা করো আমার জন্য? নিজে খেয়ে নিতে পারো না? ওনার তো আমাকে নিয়ে সমস্যা, আমার এই সুন্দর রূপ নিয়ে হিংসে করে। সন্ধ্যা, বাজে কথা বলবে না। বাজে কথা নয়, ঠিকই বলছি। আপনার ছেলে হাবাগোবা হলে কি করব আমি? কি মরতে যে বিয়ে করে ফেসে গেলাম আমি। মাথা মোটা একটা, আর পুরুষের তো একটাও লক্ষণ নেই। নিজের সীমার মধ্যে থেকে কথা বলো, বুঝেছো? মা, মা শান্ত হয়ে যাও মা। সন্ধ্যা তুমি শোনো। তোমার মাকে বোঝাও। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা শোনো, ব্রেকফাস্ট করে যাও। সন্ধ্যা, চল ছাড়, তুই খেয়ে নে। না মা,
ও না খেয়ে গেল, তো আমি তাহলে কি করে খেতে পারি? তুই ওকে এত ভালোবাসিস, আর ও তোকে আজ পর্যন্ত একটু ভালোবাসলো না। গৌতম, প্রাচী, গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার সন্ধ্যা, আজ তো তোকে খুব সুন্দর লাগছে দেখতে। তোর হাজবেন্ড খুবই লাকি যে এত সুন্দর ওয়াইফ পেয়েছে। ঠিকই বলেছিস, ও লাকি আর আমি আনলাকি। এরকম কেন বলছিস? উনি তো খুবই সরল সাদাসিধে মানুষ একজন। এরকম হাজবেন্ড তো সবাই চায়। চাই হয়তো, কিন্তু আমি চাই না। আমি তো সবসময় স্মার্ট, গুড লুকিং, হ্যান্ডসাম, মাচো ম্যান পছন্দ করি। আর কি পেলাম? একটা লালু রামকে। আরে এর মধ্যে তো সেই সেই ব্যাপারটাই নেই। মানে না মদ খায়, না সিগারেট খায়। ও তো নিজের মায়ের সব কথা শুনে, আমারও সব কথা শুনে। আমার জীবন কত বোরিং জানিস, ওর কোনো অ্যাফেয়ারও নেই। এইসব তুই কি বলছিস সন্ধ্যা? সব মেয়েরাই এরকম হাজবেন্ড চায়। সন্ধ্যা, আমি তো অবাকই হচ্ছি তোর কথা শুনে। এবার সব লেকচার তুই আমাকেই দিবি নাকি ক্লাসরুমের জন্য বাঁচিয়ে রাখবি? চল বাই। বাই। হায়, ওপরওয়ালা তো ওকে টাইম দিয়ে তৈরি করেছে। মাচোম্যান যাকে বলে, এই হলো একদম তাই। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, সিট ডাউন। কি হচ্ছে সব? প্রিন্সিপালকে যদি বলে দিই না, তাহলে তোমার কাজটাই চলে যাবে। তো যাক না চাকরি। আর এইরকম মুহূর্ত উপভোগ করার জন্য আমি হাজারটা চাকরি অনায়াসে ছেড়ে দিতে পারি। হৃদয়কে জিজ্ঞেস করো, কি কষ্টেই না কাটে তোমাকে ছাড়া প্রতিটা দিন। ব্যাস, তোমার এই কথাগুলোই আমার মনটা বারবার জিতে নেয়। হায়, সত্যি। আসুন না ম্যাডাম, আপনাকে ছেড়ে দিই। আগে না স্যার, আমি আরে। চলে যাব। এত গরমে নিজের পাগুলোকে কেন কষ্ট দিচ্ছেন ম্যাডাম? গৌতম বাবা, এসে গেছিস? হ্যাঁ হ্যাঁ মা। আমি তোর জন্য চা করে রেখেছি। আয়, চলে আয়, চা খাবি। হ্যাঁ, এক্ষুনি ওই ফ্রেশ হয়ে আমি আসছি। আচ্ছা। নে। মা, সন্ধ্যা আসেনি এখনো? এ তো রোজকারের ব্যাপার, ওর তো কোনো ফেরার টাইমই নেই। আছে কোনো কাজে। স্কুল শেষ হয়ে যাওয়ার পর না টিচারদের অনেক কাজ থাকে। ইস, যদি এভাবেই থাকতে পারতাম। আমি আছি তো। ওই বাড়িতে তো আমার দম বন্ধ হয়ে যায়। ওই হাবাগোবাটাকে তো আমি দেখতেই পারি না। কোথায় আমি এত সুন্দরী আর
আর কোথায় ওই বোকাটা? তো ছেড়ে দাও ওকে আর চলে এসো আমার কাছে। ছাড়তে পারলে তো ছেড়েই দিতাম, কিন্তু আমার মা আছে না, আমি যদি এই হাবাটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবিও না, তাহলে আমাকে প্রাণে মেরে দেবে। আমি তো কিছুই বুঝতে পারি না, তুমি ওকে ছাড়তে পারবে না আর ও তোমাকে কোনোদিনও ছাড়বে না। কত অপমান করি আমি ওই হাবাটাকে, কত কিছু শোনাই ওকে, কিন্তু না, ছাড়েই না। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। এত বেশি জ্বালাবো না ওকে, দেখে নিও একদিন ও নিজেই আমাকে ছেড়ে দেবে। এই নাও, শয়তানের নাম নিলাম আর ওই ফোন করেছে। হ্যালো, কোথায় সন্ধ্যা, এখনো এলে না? কোথায় মানে? এ আবার কি প্রশ্ন? সন্দেহ করছো? না, ওই অফিস থেকে বাড়ি এসেছি তাই জিজ্ঞেস করছে। হ্যাঁ তো, তুমি অফিস থেকে এলে আমাকেও থাকতে হবে। না, অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে আর মাও চিন্তা করছিল। তুমি আর তোমার মা আমাকে বাঁচতে দাও না। হ্যালো, চলো, আমাকে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা শোনো না, হ্যাঁ, ওই আমার না আসলে কিছু টাকার দরকার ছিল। এ নাও। থ্যাঙ্কস। বাই। বাই। জেল আর পারফিউম লাগিয়ে নিজেকে হিরো ভাবছো? সন্ধ্যা, আমি এই সব কিছু তোমার জন্য করেছি। কাল তোমার ছুটি আছে না? তাহলে কালকে শপিং করতে যাব। তুমি আমার জন্য কিছু পছন্দ করো আর আমি তোমার জন্য পছন্দ করব, আর আমিও হিরোর মতো হয়ে যাব। নিজের মুখ দেখেছো আয়নাতে? যা কিছুই পড়ো, কোনোদিনও হিরো হবে না। হিরোর ব্যাপারটা থাকতে হবে তো, তবেই না হিরো হবে। তুমি বোকা ছিলে আর তুমি বোকাই থেকে যাবে। হিরো হতে এসেছে। হ্যালো, হ্যাঁ আমি আসছি। শোনো, তুমি এখন যাও, কাল দেখা হবে। হ্যাঁ, কি গো তুমি? আমি এসেছি 1 ঘন্টাও হয়নি আর তুমি আমাকে যেতে বলছো? বোঝার চেষ্টা করো না, আর্জেন্সি আছে। খুব কষ্টে বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি। তুমি আমাকে কথা দিয়েছিলে যে আজকে আমার জন্মদিনে তুমি আমায় ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, এখন যাও, খুব বেশি এমার্জেন্সি আছে, না হলে আমি ফেসে যাব। প্লিজ প্লিজ। সবসময় তো রবিবারই দেখা করো, আর আজকে তুমি? আরে আমার মা আসছে এখানে। আরে যদি আমাদের একসাথে দেখে ফেলে তাহলে হয়ে গেল। সো প্লিজ, আরে যাও না আমার মা, প্লিজ প্লিজ। ও গড। আচ্ছা শোনো, এটা রাখো, তোমার বার্থডে এনজয় করো। যাও। ওকে। হ্যাঁ যাচ্ছি তো। হ্যাঁ যাও না। উফ। নে বাবু, খেয়ে নে। এরকম দেখাচ্ছে কেন?
মা আমি খুবই হাবা গোবা। না বাবা, একদমই না। না মা, আমি জানি আমাকে ওরকমই দেখতে। আরে তুই তো একদম হিরো রে, হিরো। হ্যাঁ, ঠিকই বলে। আসলে তুমি তো মা, তাই তোমার আমাকে এরকমই ভালো লাগে। কিন্তু তুমি যদি একটা মহিলা তার নজর থেকে দেখো তাহলে বুঝতে পারবে। জানিস তোকে যতটা সুন্দর বাইরে থেকে লাগে, তুই তার থেকেও বেশি সুন্দর ভেতরে। সন্ধ্যার দুর্ভাগ্য এই যে ও তোকে বুঝতেই পারলো না। তুই ওর জন্য নিজেকে একদম কষ্ট দিস না। তুই যেমন আছিস তেমনই সুন্দর। চল এবার খেয়ে নে। সন্ধ্যা, কার সাথে কথা বলছো? আমার মার সাথে। আচ্ছা দাও, আমিও কথা বলবো। তো আপনার ফোন থেকে করুন না। সেটা তো আমি করেই নিতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার ছেলে খুব সহজ সরল। তুমি ওকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। দম আটকে যায় আমার এই বাড়িতে, শান্তিতে ফোনে কথাও বলতে পারি না। আমার পিছু ছাড়ুন আর আমাকে ক্ষমা করুন। সন্ধ্যা, সন্ধ্যা, কি হয়েছে মা? আমি তোর মা হই, আর আমি কখনো তোর খারাপ চাইবো না। আর এটাও চাইবো না যে তোর সম্পর্ক ভেঙে যাক। আর আমি ওই রকম মায়েদের মতোও নই যে নিজের ছেলেকে তার বউয়ের সম্বন্ধে উল্টোপাল্টা বলি। তুমিও না, তুমি এসো, বসো বসো। আমি জানি আমার মা এই পৃথিবীর সবচেয়ে ভালো মা এবং শাশুড়ি, কিন্তু তুমি তুমি এমন কথা কেন বলছো? সন্ধ্যার ব্যবহারটা কিরকম যেন লাগছে আমার। মানে? আসলে ওই যখন তুই বাড়িতে থাকিস না, তখন সারা দিন ফোনে কার সাথে যেন কথা বলতে থাকে। মা, বন্ধু বান্ধব হবে বা বাড়ির লোক হতে পারে। না রে বাবা, ওদের মধ্যে কেউ না। মা তুমিও না। দেখ বাবু, আমিও একটা মেয়ে। একজন মেয়ে আরেকজন মেয়ের হাবভাব এবং চলাফেরা খুব ভালো করে বুঝতে পারে। সন্ধ্যা যেভাবে এখন কথা বলে না, বলাটা ঠিক হবে না, কিন্তু অন্যরকম কিছু মনে হচ্ছে। মা তুমিও না অনেক ভাবো, কিন্তু কিন্তু এরকম কিচ্ছু নয়। তুই খুব ভালো রে, খুব ভালো। একটা বয়স এমন থাকে যখন চকচকে জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই, কিন্তু সব চকচকে জিনিস সোনা কিন্তু হয় না। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। এই চমক বেশি দিন কিন্তু টেকে না, কোনো না কোনো দিন এই চমক ফিকে হয়ে যায়। সন্ধ্যার তার জীবনকে দেখবার চোখ ঠিক যেমন ছিল, তাতে ও নিজের জীবনে সুখী ছিল না। সন্ধ্যার বিয়ে এমন এক মানুষের সঙ্গে হয়েছিল যাকে ও কখনো ভালোই বাসেনি। বিয়ে এক পবিত্র বন্ধন, আর যারা এই বন্ধনে নিজেদের বাঁধতে চায় না তাদের জোর করে বিয়ে দেওয়া উচিত নয়, নয়তো বিয়ের পরের জীবন ভালো হয় না। সন্ধ্যা আর গৌতমের বিয়ের সিদ্ধান্ত সঠিক ছিল না। সন্ধ্যা যে আকাশকে পছন্দ করত, আকাশে সেই ঝকঝকে স্বভাব যার দ্বারাও ঠকছিল, এটা তো হওয়ারই ছিল। এরপরে কি হবে? সন্ধ্যার জীবনযাত্রা ওকে কোথায় নিয়ে চলছিল?
আমি এসব খাই না। তবে আজকে তো তোমাকে একদম হিরোর মতো লাগছে। আম, আম, সরি, রেগে একটু আমি বেশি বলি, তাই না? না, তার কোনো প্রয়োজন নেই। মা, প্রণাম মা। আমার ছেলে ঠিক এইরকমই থাকুক, তোর কারোর যেন নজর না লাগে। আরে মা, আমি আসি। ঠিক আছে। হ্যালো, কাজ হয়ে গেছে সোনা। কি? লাভ ইউ সোনা। ছাড়ো, কেউ দেখে ফেলবে। আজ থেকে তোমার ফ্যান হয়ে গেছি। আগে তুমি আমাকে বলো বোকাটাকে পটালে কি করে? আমি তোমাকে বলেছিলাম না আমি সামলে নেব, তো ব্যাস। এই শোনো, ভগবান তোমাকে সুন্দর দেখার সাথে সাথে একটা শয়তানি বুদ্ধিও দিয়েছে। তোমাকে না আমার ভয় লাগছে। আচ্ছা, সামনে তোমার কি প্ল্যান? দেখে যাও। কোথায় ছিলে? কখন থেকে দরজা? সন্ধ্যা, হ্যাঁ এটা কেমন টাইম স্কুল থেকে ফেরার? মা প্লিজ, শাশুড়ির মতো করো না। ঠিকভাবে কথা বল সন্ধ্যা, উনি তোর স্বামীর মা হন। বাঁচা কঠিন করে তুলেছে মা আর ছেলে দুজনে মিলে। সামলে যা, এখনো সময় আছে। আচ্ছা, তার মানে শাশুড়ি তোমাকে ফোন করেছিল, তাই না? আমি ওনাকে ফোন করেছিলাম, তখনই জানতে পেরেছি। তুই কার সঙ্গে কথা বলিস এত ফোনে? বন্ধুদের সাথে। আবার কার সাথে? বিয়ে হয়ে গেছে তোর, এত বন্ধুত্ব ভালো নয়। আর গৌতমের মতন স্বামী পেয়েছিস তুই, তাকে খেয়াল রাখ। যেদিন আমি জানতে পারবো যে তুই এদিকে ওদিকে কিছু একটা করেছিস, এই সুন্দর চেহারাটাকে ভালোবাসিস তো তুই, খারাপ করে রেখে দেবো আমি। মা সবসময় আমার পেছনে পড়ে থাকো কেন? যখনই বাড়ি আসি তখনই শোনাও। আমায় বিশ্বাসই করো না তুমি। এমনকি সন্ধ্যা, আপনাদের বাড়িতে নতুন অতিথি আসছে। আরে, আপনার মেয়ে মা হতে চলেছে। অভিনন্দন আপনাকে। আরে বৌমা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? আরে, এই অবস্থায় তোমার কাজ করা ঠিক কথা না। তোমার এখন বিশ্রাম করা উচিত। বাড়িতে থাকলে না অসুস্থ হয়ে যাব।
আমি কাজ ছাড়তে পারবো না। কিন্তু বৌমা, মা 1-2 মাস কাজ করতে দাও ওকে, তারপর থেকে রেস্ট নেবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বৌমা, এবার যাও বাবা গৌতম, যা ওকে ছেড়ে দিয়ে আয়। আরে না, চলে যেতে পারবো। না না, আজ থেকে প্রতিদিন আমি তোমায় ছেড়ে আসবো। মা আর ছেলেকে তো হেভি মুরগি করলে, আর তার সাথে নিজের মাকেও। তবে একটা কথা বলি, তোমার মা খুব স্মার্ট, যে তোমার হয়ে তোমার স্বামীকে বোকা বানিয়ে দিল আর ওকে বিশ্বাস করিয়ে দিল যে তোমার বাচ্চাটা ওরই। আচ্ছা, এত বুদ্ধি মাথায় আসে কি করে? কি হয়েছে? ঠিক আছো তো? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কিন্তু এবার কি হবে? এখন সময় হয়ে গেছে তোমার স্ত্রী হওয়ার। এবার ব্যাস, তুমি শুধু দেখে যাও ওই বোকাটার কাছে কি করে যাই, আর ওকে এই বাচ্চাটার বাবা বানাবো। দ্যাটস মাই গার্ল। এত অবধি তো এসে গেছি। সামনে কি ভেবেছো? আকাশ, গৌতম আমাকে ছাড়বে না, আর 2-1 মাসের মধ্যে বাড়ি থেকে বেরানোও বন্ধ হয়ে যাবে। সন্ধ্যা, আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচবো না। তুমি একটা মাসের কথা বলছো? আমি জানি না, ওই বোকাটাকে ছাড়ো। তুমি তো বলেছিলে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, চলে আসবো, কিন্তু কিভাবে? ওটা আমার উপর ছেড়ে দাও। কি করছিস তুই এসব? তার মানে হলো এইটা, আকাশের সঙ্গে কি সম্পর্ক? আকাশ শুধু আমার ভালো বন্ধু, আর কি। সন্ধ্যা, আমি গৌতম নই, বুঝলি? দেখ প্রাচী, তুই তো জানিসই সবসময় আমার আকাশের মতো ছেলে পছন্দ ছিল। চেয়েছিলিস, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও তোর জীবনের অংশ হতে পারে না। গৌতম আর এই সংসার, এই ব্যাপারটা বোঝ, আর ওর সঙ্গে সম্পর্ক রাখিস না। আমার জীবনটা ভালো হচ্ছে আকাশের সাথে, আর বরবাদ হচ্ছে গৌতমের সাথে। এই যে তোর চোখে পর্দা পড়ে আছে, একে খুলে ফেল আর আসল জীবনটাকে বোঝ। এটা নিয়ে তোরা তো চাপ কিসের? তুই নিজের লেকচার নিজের কাছেই রাখ না। আই হোপ যে এই বাচ্চা আকাশের নয়। দেখ সন্ধ্যা, 2 নৌকোয় পা রাখলে তুইও ডুববি, এই কথাটা মনে রাখিস। এখনো সময় আছে, সবকিছু ঠিক করে নে। এত ভালো তোর একটা সংসার, কেন এটাকে খারাপ করতে চাইছিস? এখন সবকিছুই তোর ওপরে। সবকিছু ঠিক কর, না হলে নষ্ট কর। অনেক সময় আমাদের আশেপাশে এমন ঘটনা ঘটে যা আমাদের সংকেত দিয়ে থাকে। আমাদের এই সংকেতগুলোকে বোঝা উচিত, কিন্তু অনেকবার আমরা সেগুলোকে এড়িয়ে যাই। যদি আপনি একজন ভালো মানুষ হন, তার অর্থ এটা নয় যে আপনি সবসময় চোখ বন্ধ করে চলতে থাকবেন। কাউকে ভালোবাসা ভুল কিছু নয়, কিন্তু পাগলের মতো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা সঠিক নয়, আর তাদের বাজে কাজগুলোকে এড়িয়ে যাওয়া উচিত নয়। যদি আপনার আশেপাশে কোনো ঘটনা ঘটে, প্রথমে
আপনি সেটা দেখুন, ভালো করে বুঝুন, তারপরে নিজের পা বাড়ান, নয়তো আপনার ক্ষতি হতে পারে। যদি এমন ঘটনা ঘটে থাকে যেটা আপনার সঠিক মনে হচ্ছে না, তাহলে প্রথমে আটকাবার চেষ্টা করুন। যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলুন, তাদের পরামর্শ নিন, কারণ সব সমস্যার সমাধান থাকে। শুধু নিজের চোখ খোলা রাখুন। এটা কি? এখন এটা রাখো, পরে বাকিটা দেব। সন্ধ্যা, লাভ ইউ। ওই দিন আমার কথাগুলো খারাপ লেগেছিল। তোর ভালো বন্ধু হই আমি, তোর ভালোর জন্যই বলছিলাম। এটা হলো আমার বিয়ের কার্ড, তুই অবশ্যই আসবি। পাক্কা আসবো। আকাশকে দেখতে পাচ্ছি না এখানে। ওর শরীরটা ভালো নেই, তাই ও বাড়িতে রেস্ট নিচ্ছে। ঠিক আছে, আমি ওর বাড়ি গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসছি। হ্যালো আকাশ। প্রাচী, তুমি তুমি এখানে? কেন আমি এখানে আসতে পারি না? আরে না না না, এটা তো তোমার বাড়ি, যখন ইচ্ছা আসতে পারো। মানে এই সময়? কিছু না, আমি বিয়ের কার্ড দিতে এসেছি। কনগ্রাটস। কি হচ্ছে বেবি, ইনিকে? হাই, হলো শালিনী। আরে এই পাশেই থাকে, কিন্তু ফিজিক্সে একটু অসুবিধা হচ্ছে, তাই আমার কাছে এসেছিল। আমি একটু সাহায্য করছি আর কি। শালিনী, শি ইজ প্রাচী। ঠিক আছে আকাশ, আমি আচ্ছা ঠিক আছে, কাল কলেজে দেখা হচ্ছে। বাই, সি ইউ। হ্যালো। হ্যাঁ সন্ধ্যা, এই যে তোর প্রেমিক আকাশ অন্য কোনো মেয়ের সঙ্গে আছে, আর ওর কোনো শরীর টরীর খারাপ নয়। পাগল হয়ে গেছিস? কি বাজে বকছিস? আকাশ একদম ওরকম নয়। আমি ভুল বলছি? তাহলে তুই একটা কাজ কর না, তুই নিজে এখানে এসে দেখ। সন্ধ্যা, সন্ধ্যা, আমার কথাটা তো শোনো। সন্ধ্যা, হয়েছে এবার শান্তি? প্রথমে কিচেন, তারপর হল, তারপর বেডরুম। তুমি তো বাথরুমটাকেও তো ছাড়লে না। তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না? আরে ওই প্রাচী তোমার কান ভাঙিয়েছে। আরে ও তোমায় মিথ্যে কথা বলেছে। শালিনী পাশেই থাকে। ও বাজে একটা মেয়ে, ওর সাথে আর মিশো না। সরি আকাশ, ভুলটা অ্যাকচুয়ালি আমার। আমায় এভাবে সন্দেহ করা উচিত হয়নি। ভুল করেছি আমি, কিন্তু সময় হয়েছে এবার আমাদের এক হওয়ার। সেটা কিভাবে? আমি তোমাকে যেমন বলতে থাকবো ঠিক সেরকম করো। বাবা, তুই আজ থেকে আমার বৌমার খুব ভালো করে খেয়াল রাখবি, বুঝেছিস আমার কথাটা? হ্যাঁ মা। এই তো এসে গেছে। চলো সন্ধ্যা, আমি তোমায় ছেড়ে আসি, তারপরে আমাকে একটা মিটিংয়েও যেতে হবে। গৌতম, আজকে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। প্লিজ আমাকে মার কাছে নিয়ে চলো না। ঠিক আছে, চলো। সুখী হও, জীবনে অনেক উন্নতি করো। যাও। থ্যাংক ইউ।
কিসের জন্য? তুমি আমায় লাইফে এত বিউটিফুল গিফট দেওয়ার জন্য। আমি খুব লাকি যে তোমার মতো ওয়াইফ পেয়েছি। গৌতম, গাড়ি থামাও। কেন, কি হয়েছে? বাইরে এত সুন্দর ওয়েদার, এত ভালো ভিউ, আর তুমি বলছো কি হয়েছে? সত্যি আমি এটা দেখছি যে তোমার হয়েছেটা কি। সেটা আমি তোমায় বাড়ি গিয়ে বলবো। আপাতত আমরা বেরোই। চলো। সন্ধ্যা, 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 ও হ্যাঁ, ওই আমার ভালোবাসা, তুমি না। আমাকে বলে দিতে, আমি নিজেই পিছনে সরে যেতাম। আমার জন্য তোমার আনন্দই সবচেয়ে বড় জিনিস। তোমার জন্য আমি কি না করিনি। নিজেকে বদলানোর চেষ্টা করেছি, ভেবেছি যে আমার মধ্যেই কমতি। আমি তোমাকে খুব ভালোবেসেছি সন্ধ্যা, একদম মন থেকে। আর সবসময় এটাই ভাবতাম যে এমন কি করব যাতে তুমি আমার হও, আমাকে ভালোবাসো। আর তার বদলে এই দিলে আমায়। আমার বাচ্চার খবর শুনে মনে হলো যে আমার আর কিচ্ছু চাই না। তুমি যেরকম যা খুশি করবে আমি মেনে নেব, সব সহ্য করব, আনন্দের সাথে সহ্য করব। কোন বাচ্চা? এই বাচ্চা তো তোমারই না, এটা আকাশের বাচ্চা। আর আমি তোমাকে কোনোদিন ভালোই বাসিনি গৌতম। আকাশ, হাত ছাড়ো। আরে ও তো ছাড়ছেই না। ছাড় 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 আমাকে, ছাড় ছাড়ো, ছাড়। আরে আরে ছাড়ছেই না। হাত ছাড়ো। আকাশ,
অলক্ষী, আমার ছেলেকে খেয়ে নিয়েছিস ডাইনি একটা। থামো। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান ওকে। দেখ তুই এবার নিজেকে, কোথায় দাঁড়িয়ে আছিস তুই? আমি বলেছিলাম না, 2 নৌকোয় পা রাখলে তুই পড়বি। তুই নিজের সঙ্গে সঙ্গে কত জনের জীবন নষ্ট করলি। আকাশ আর এখন নেই, যাকে তুই এত ভালোবাসতিস। এক মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিলি, আর তোর নিজের এই সন্তান জেলে জন্ম নেবে আর ওখানেই বড় হবে। সন্ধ্যা, তোর উপর তো ঘেন্না হচ্ছে। তুই তুই মেয়ে হওয়ার যোগ্যই নোস। নিয়ে চলো। আমার ছেলে গৌতম আমাকে ছেড়ে চলে গেল, আমি এবার কিভাবে বাঁচবো? সন্ধ্যার বোকামির জন্য একজন নয়, বরং 4টে জীবন নষ্ট হয়ে গেছে। আকাশ, গৌতম, জয়া আর ওর নিজের সন্তান। সন্ধ্যা নিজের স্বপ্নের জগৎ থেকে বেরোতেই পারেনি। ও সেখানে এমন একটা ঘোরে ছিল যে স্বপ্ন পূরণ করার জন্য ও অন্যায়ের পথে চলেছে। একটা কথা আছে যে 2 নৌকোয় পা দিয়ে চলা উচিত নয়, কারণ যদি বিপদ ঘটে যায় তখন আর বাঁচার পথ পাওয়া যায় না। যদি আপনি এসব থেকে বাঁচতে চান তাহলে নিজের চোখ খোলা রাখুন। আমাদের জীবনের সীমা আমরা নিজেরাই তৈরি করে থাকি, নয়তো কখন কে কিভাবে আপনার ক্ষতি করে চলে যাবে আপনি জানতেও পারবেন না। এর একটাই উপায় আছে, আপনার জীবনের সিদ্ধান্ত আপনি নিজে নিন, সেটাও ধৈর্য আর বুদ্ধির সঙ্গে। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। একটা নতুন আর সত্যি ঘটনার সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ অ্যালার্ট থাকুন, সুরক্ষিত থাকুন, দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।